ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার কাছে তার মনই সবচেয়ে বড় বন্ধু, অন্যথায় মনই সবচেয়ে বড় শত্রু। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ দিন হতে চলেছে। আজ নাগ পঞ্চমী, সিংহ সংক্রান্তি, স্কন্দ ষষ্ঠী এবং বাংলা শ্রাবণ মাসের শেষ সোমবারের পূর্ণব্রত। দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং নাগ দেবতার পূজার জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হতে চলেছে, তাই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ষষ্ঠী। আজকের নক্ষত্র হলো চিত্রা। আজকের করণ হলো বাল্বকরণ, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে 5টা 14 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 9টা বেজে 28 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 56 মিনিটে। আজকের বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। বিকেল 4টে 19 মিনিটের পর থেকে আজকের রাশি হচ্ছে তুলা রাশি। অর্থাৎ বিকেল 4টা 19 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি, আর বিকেল 4টা 19 মিনিটের পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকে দিনের জন্য অন্যতম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 15 মিনিট থেকে দুপুর 12টা বেজে 6 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 6টা 51 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় নতুন কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। পঞ্জিকার পাশাপাশি চলুন জেনে নিই নিউমোলজি অনুযায়ী আজকের দিনের এনার্জি কেমন থাকবে। আজকের সম্পূর্ণ তারিখটি হচ্ছে 17/8/2026। নিউমোলজি অনুযায়ী আজকের ডেটটি যোগ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 8। 8 মানেই হচ্ছে শনি মহারাজের সংখ্যা। অর্থাৎ আজকের দিনটিতে শরীর একটি বিশেষ ভাইব্রেশন বা এনার্জি কাজ করবে, যা আপনাদের অবশ্যই জানা উচিত। আজ কিন্তু ফাঁকিবাজি বা শর্টকাট খুঁজলে একদমই চলবে না। যে যত বেশি পরিশ্রম করবেন এবং শৃঙ্খলার মধ্যে থাকবেন, তিনি আজ তত বেশি পরিমাণে ভালো ফল পাবেন। ধৈর্য ধরে নিজের কাজ করে যান, অবশ্যই সাফল্য আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ অত্যন্ত ন্যায়পরায়ণ, শান্তিপ্রিয় এবং ভারসাম্য রক্ষাকারী রাশি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি ঠিক কেমন যাবে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখলে দেখা যায় আজ বিকেল 4টে 19 মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে। এরপর বিকেল 4টা 19 মিনিটের পর চন্দ্র প্রবেশ করবে আপনাদের নিজস্ব রাশিতে অর্থাৎ আপনাদের লগ্ন বা প্রথম ভাবে। সহজ কথায় বলতে গেলে জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাব হলো আমাদের খরচ, দূরের যাত্রা,
আধ্যাত্মিকতা এবং বিশ্রামের স্থান। তাই আজকের দিনে আপনাদের প্রথম ভাগে একটু বেশি খরচ হতে পারে বা কাজের ফাঁকে একটু একা থাকার বা বিশ্রাম নেওয়ার ইচ্ছে জাগতে পারে। কিন্তু বিকেল গড়াতেই চন্দ্র যখন আপনাদের লগ্নে আসবে তখন আপনাদের মধ্যে এক নতুন পজিটিভ এনার্জি এবং দারুণ আত্মবিশ্বাস ফিরে আসবে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নিই আজকের দিনটি আপনাদের জীবনে ঠিক কি প্রভাব পড়তে চলেছে। তুলা রাশির জাতক এবং জাতিকারা খুব সুন্দর মনের মানুষ হন এবং আপনারা সবসময় সবার সাথে মিলেমিশে একটা সুন্দর ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে খুবই ভালোবাসেন। আজ আপনাদের এই সুন্দর স্বভাব এবং মিষ্টি কথাই আপনাদের চারপাশের পরিবেশকে খুব আনন্দদায়ক করে তুলবে। দিনের শুরুতে মনের ভেতরে একটু হয়তো ক্লান্তি বা একঘেয়েমি কাজ করতে পারে। একটু চুপচাপ নিজের মতন করে সময় কাটাতে ভালো লাগবে। তবে বিকেল 4:19 পর আপনাদের মানসিক অবস্থায় দারুণ একটা পজিটিভ পরিবর্তন আসবে। মনটা একদম ফুরফুরে হয়ে যাবে এবং নিজের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস অনুভব করবেন। কর্মক্ষেত্রে আজ বিকেল পর্যন্ত সময়টা একটু বুঝে সুঝে কাজ করবেন। দ্বাদশভাবে চন্দ্র থাকার কারণে আজ হঠাৎ করে কোনো অপ্রয়োজনীয় খরচ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই পকেটের দিকে একটু খেয়াল রাখবেন। যারা বিদেশ বা দূরের কোনো জায়গা থেকে কাজ করেন তাদের জন্য সকালের দিকটা বেশ ভালো, তবে বিকেলের পর থেকে সময়টা চমৎকার হতে চলেছে। লগ্নে চন্দ্র আসার ফলে কর্মক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্বে দারুণ প্রভাব পড়বে। আপনার কাজ এবং কথার প্রশংসায় বসের মন জয় করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য বিকেলের নতুন কোনো ভালো সুযোগও আসতে চলেছে। সম্পর্কর ক্ষেত্রে আজকের দিনের শুরুটা একটু ধীরগতি হতে পারে, হয়তো কাজের চাপে প্রিয়জনকে একটু কম সময় দিতে পারেন। বিকেল গড়াতেই আপনাদের রোমান্টিক স্বভাব পুরোপুরি জেগে উঠবে। প্রথমভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের কথাবার্তায় দারুণ একটা মাধুর্য আসবে, যা জীবনসাথী বা প্রেমের মানুষের মন খুব সহজেই জয় করে নেবে। আজকের সন্ধেবেলাটা প্রিয়জনের সাথে দারুণ আনন্দে ও রোমান্সে কাটবে। আজ বিকেল পর্যন্ত স্বাস্থ্যের একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। দ্বাদশ ভাবের চন্দ্রের কারণে ঘুমের অভাব বা পায়ের দিকে হালকা ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে। তাই পর্যাপ্ত জল খান এবং কাজের ফাঁকে অবশ্যই বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। তবে বিকেলের পর থেকে চন্দ্র লগ্নে প্রবেশ করার সাথে আপনাদের শারীরিক ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে এবং আপনারা ভীষণ সতেজ ও অ্যাক্টিভ অনুভব করবেন। ছাত্রছাত্রীদের জন্য দিনের প্রথম ভাগে একটু আলস্য বা পড়ায় মন বসতে দেরি হতে পারে, তবে চিন্তা করবেন না। বিকালের পর থেকে আপনাদের ফোকাস একদম শীর্ষে থাকবে। নতুন কোনো বিষয় নিয়ে পড়া বা মুখস্থ করা বা ক্রিয়েটিভ কোনো কাজ করার জন্য বিকেলের পর থেকে সময়টা অত্যন্ত ভালো যাবে। তুলা রাশির অধিপতি গ্রহ হলো সৌন্দর্য ও শিল্পের কারক গ্রহ শুক্র। সেই অনুযায়ী আপনাদের শুভ রং হচ্ছে সাদা, ক্রিম বা হালকা গোলাপি। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 2। আপনাদের জন্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।